আবার নর্দমাতেও জল থাকে, তাই বলে দুটো জলই কি এক? আপনার ছেলে আর শিবানী কি এক? ওর সাহস কি করে হয় যে মার্কেটেও শিবানীর কম্পিটিটর হয়ে আছে? ও কি এত বড় হয়ে গেছে? শিবানী বাড়ি থেকে আমাদের দূর করে দিয়ে আপনাকেও নিজের মায়ের স্থান দিয়েছিল, তার পরিণাম কি এই এসে দাঁড়ালো? কত বড় বড় কোটিপতি সব লোকেরা শিবানীর অফিসের সামনে বসে থাকে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, কিন্তু আপনার ছেলে নিজের অফিসে শিবানীকে বসবার জন্য একটা চেয়ারও দেয়নি। শিবানীর জায়গায় যদি আমি হতাম না, তাহলে আমি ওকে দুটুকরো করে ফেলতাম। কি হলো? ও শিবানীর পায়ের ধুলোর যোগ্যও নয়। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এমন কি যোগ্যতা আছে যে শিবানীকে আপনারা অপমান করেন? ছেলে মেয়েকে অপমান করছে আর মা এসে দোলনা দোলাচ্ছে। এইসব দেখে আমরা চুপ করে বসে থাকতে পারি? এখানে যাই হোক না কেন, আমি আপনাকে বাড়িতে ঢুকতে দেব না। দেখুন, আপনার কাছে হাত জোর করছি, শিবানীকে আমি কিছু কথা বলতে চাই, শুধু 2 মিনিট লাগবে। ওইটুকু ছাড়া এই বাড়ি থেকে আমি আর কিচ্ছু চাই না। শিবানী আমার ছেলেটাকে ভুল বুঝেছে, সেই ব্যাপারে ওর সাথে একটু কথা বলতে চাই। দয়া করে একটু কথা বলতে দিন। শিবানী এখন মানসিকভাবে যে অবস্থায় আছে তাতে আপনার সঙ্গে দেখা করবে না। হ্যাঁ, আপনি কে? আপনার ছেলে একজন ড্রাঙ্কার, গুন্ডা, বাজে লোক, কোনো কাজের নয়। আর আপনি বাড়ি বাড়ি গিয়ে ধূপকাঠি বিক্রি করেন। আপনাদের শিবানী বাড়িতে এনে মা আর দাদার মতন সম্মানের জায়গায় বসিয়েছিল, ওটাই ওর ভুল। আপনারা সম্মানের যোগ্যই নন। এবার আপনাদের আসল রূপটা বেরিয়ে পড়ল। শিবানীর কতটা ক্ষমতা সেটা আপনারা জানেন না। আপনি এখন ফিরে যান। আপনি যদি জোর করে ঢুকতে চান তাহলে মান সম্মান সব চলে যাবে। যান এখান থেকে, যান। ঠিক আছে, ঠিক আছে, আমি বোধহয় ভুল সময় এসেছি, আমি আসছি। আসবেন না এখানে, আপনাদের যেন ওই বাড়ির আশেপাশে না দেখি। যান এখান থেকে, যান। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। খুব এসেছেন। এই খবরটা সায়নবাবুকে জানাতেই হবে। বলুন প্রতাপবাবু। ভৈরবের মা শঙ্করী
শিবানীর সঙ্গে কথা বলতে এসেছিল। আমি তাকে বাড়িতে ঢুকতে দিইনি, গেটের বাইরে দাঁড় করিয়ে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছি। ওদের যদি সামান্য মান সম্মানও থাকে তাহলে ওরা এই বাড়ির দিকে আর ঘুরেও তাকাবে না, ফোনও করবে না। উনি ওনার ছেলে ভৈরবকে ফোনও করতে বলবে না। খুব অপমান করেছি। আপনি খুব ভালো কাজ করেছেন প্রতাপ বাবু। আর এই কাজের জন্য আপনাকে আমি খুব বিশেষ একটা উপহার দিতে চাই। ঠিক আছে, বিকেলে একবার বাড়িতে আসুন, আপনাকে স্কচ দিয়ে স্নান করাবো। ঠিক আছে সায়ন বাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তো জ্যাকপট পেয়েছি। মা, কি হলো মা? শিবানী তোমায় কিছু বললো? আরে চুপ করে আছো কেন? ওর সাথে দেখাই করতে দিল না রে। কে, কমলা মা? উনি তোমাকে দেখা করতে দিলেন না? কমলা ছিল না, প্রতাপবাবু ছিলেন। উনি বাড়ির ভেতরে যেতে দিলেন না, রাস্তা থেকেই ফিরিয়ে দিলেন। ওই বুড়োর এত সাহস! জোরে যদি একটা চড় মারি তাহলে তো মরে যাবে বুড়ো। ওর ব্যবস্থা কাল হচ্ছে, উঁচে নিয়ে মারবো কালোকে। না রে বাবা, এই সবে একজনকে মেরে থানা পুলিশ হলো। জানিস ভৈরব, আমি যে ওনাদের বাড়িতে যাব উনি কি করে জানলেন? আমার জন্যই যেন উনি অপেক্ষা করছিলেন। শিবানী হয়তো কথাটা বলে থাকবে। বারবার ফোন করা দেখে ওরা হয়তো বুঝে গেছিল যে তুমি বা আমি কেউ যাব। শিবানী বারণ করে দিয়েছে। ছি, চুপ কর তো তুই। ও এসব বলার মেয়েই না। তুমি ছাড়ো তো মা, তুমি তো ছুটকির কোনো দোষই দেখতে পাও না। এই সব কথা বলতে পারে না বলে বলছো এখন। সেসব কি আমি জানি না? আমি কল করে যাচ্ছি, অর্ধেক রিং হবার পরেই কেটে দিচ্ছে। তৃতীয়বার কল করার সঙ্গে সঙ্গেই মোবাইলটা সুইচ অফ করে দিল। ওর রাগ হয়েছে বলেই তো এই সমস্ত কাজগুলো করছে। আমরা টাকার থেকে সম্পর্ক বড় বলে মান দিচ্ছি, বাঁচাতে চাইছি, কিন্তু যেখানে ব্যবসার ব্যাপার সেখানে বড় লোকেরা কখনো সম্পর্কের মান দেয় না, নিজেদের রেলা দেখায়। কি করব বলো, আমাদের সময়টাই খারাপ। সময়ের কিছু হয়নি বাবা, সময় ঠিকই আছে। কিন্তু এই আংটিটা তোর হাতে আসার পর থেকে কিছু না কিছু খারাপ হয়েই চলেছে। তুমি কি গো মা, কদিন আগেই তুমি রাশি পাথর আংটি নিয়ে বলছিলে। গিরগিটির মতন যদি লোকেরা নিজেদের রং বদলায় সেক্ষেত্রে আংটিকে দোষ দিয়ে লাভ কি মা?
জীবনের অনেকগুলো রূপ আমি দেখে নিয়েছি গো। পরিস্থিতি অনুযায়ী মানুষ কিরকম বদলে যায়। জানো তো মা, যখন আমি খারাপ লোক ছিলাম জীবনে অনেক বেশি শান্তি ছিল গো মা। কিন্তু ভালো হয়ে যাওয়ার পর আমি জীবনে এত ভুগছি গো, ভয় করছে। তবুও কোনো কারণেই আমি আর আগের জীবনে ফিরব না। তুমি শুধু আমার হাতটা ধরে থেকো মা। কিন্তু তখন তো আমার কোনো শান্তি ছিল না। অনেক হয়ে গেছে গো মা, এই অবস্থা থেকে যেভাবেই হোক বেরোতে হবে। জীবনে আমি এখন শুধু একটাই জিনিস চাই, একটুখানি শান্তি। আমারও তো তাই বাবা, তুই ছাড়া আর কে আছে? এই রুমে আমি কাউকে ঢুকতেই দেবো না। মামা, আপনি এখানে? আসলে না না, তোমার শরীরটা খারাপ কমলামা বলেছিল, সেই জন্যই আমি দেখতে এলাম। এখন কেমন লাগছে মা? ঠিক আছে এখন মামা। আরে এ কি, আমার ফোন তো সুইচ অফ হয়ে গেছে। হয়তো ঘুমোতে যাওয়ার আগে তুমিই সুইচ অফ করে দিয়েছো, একবার মনে করে দেখো। না তো, আমি তো কিছু করিনি। দাদা কল করেছিল, যখন কথা বলার তখন কিছু বলল না, সারাক্ষণ মৌনব্রত পালন করে এখন মনে পড়েছে কল করতে হবে। সব কিছু আমি জানতে পেরেছি। আমার একজন বন্ধু আছে, পুলিশে চাকরি করে, সে ফোন করে আমাকে সব কথা বলেছে। তুমি অফিস থেকে ফেরবার পরেই ভৈরব আর ওর পার্টনারের মধ্যে খুব ঝগড়া হয়। ভৈরব নাকি ওর পার্টনারকে খুব মেরেছে। ওর পার্টনার কমপ্লেন করবার পর পুলিশ এসে অ্যারেস্ট করে ভৈরবকে নিয়ে যায়, তারপর লকআপে রাখে। তারপর সায়নবাবু থানায় উকিল পাঠিয়ে বেল করিয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কি, দাদা এখনো সায়নের সঙ্গ ছাড়েনি? যতক্ষণ না ওর সঙ্গ ছাড়ছে দাদা এরকমই থাকবে। যতক্ষণ না ওর সঙ্গ ছাড়ছে দাদা এরকমই থাকবে। আমি কিন্তু আপনাকেও বলছি এই কথাটা। আরে না বাবা, কোনো কাজ থাকলে আমি শুধু তখনই যাই। তারপরে তুমি দেখো, আমরা এখানে এলে অশোক আমাদের খুব বকে।
তাহলে আমরা কোথায় যাব বলো মা? সেই জন্যই কখনো কখনো ডাকলে আমি চলে যাই। তুমি বলো, যাই হোক না কেন ভৈরবের এটা করা উচিত হয়নি। কি আর করব, সবই আমারই পোড়া কপাল। ও নিজেই আমাকে প্রথম আঘাত করেছিল, ও নিজেই ঢিল মেরেছিল আমায়, তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম ওকে। মানুষের ওপর বিশ্বাস রাখা উচিত বলে আমি মানুষের ওপর বিশ্বাস রাখতে চাই, কিন্তু কেউ সেই বিশ্বাস রাখতে পারে না। শেষে সবাই ঠকায় আর তারপরে শুধু সরি বলতে আসে, এই আর কি। তোমার ফোন সুইচ অফ বলে ভৈরব নিজের মাকে এখানে পাঠিয়েছিল, কিন্তু আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি। শিবানীর সঙ্গে কেউ দেখা করতে পারবে না, যাও এখান থেকে। আমি বাড়ির মধ্যে ওকে ঢুকতেই দিইনি। কোনো কারণ বলেছে কি, কেন এসেছিল? সেই সব কি জানি না, হয়তো তোমাকে বোঝাতে এসেছিল। আমি বোকা নাকি? একটুও বুদ্ধি নেই আমার, শিক্ষা নেই, সংসারে কোনো জ্ঞান নেই। আমাকে নতুন করে বোঝাতে এসেছেন কিসের জন্য? আপনি ওনাকে বাড়িতে ঢুকতে দেননি, খুব ভালো করেছেন। না হলে বাড়িতে এসে এটা ওটা সেটা বলে আমার শান্তি নষ্ট করত। সেই জন্যই আমি ওনাকে বাড়ির মধ্যে ঢুকতে দিইনি। যাই হোক না কেন ঘরের মেয়ের অপমান সহ্য করব না। আজ ঝগড়া করব, কাল আবার মিল হয়ে যাবে। আমরা তো বাড়ির লোক, আমাদের মধ্যে অনেক ঝগড়া হতে পারে, কিন্তু ওরা তো সব বাইরের লোক, ওরা তো আমাদের কেউ নয়। ওরা তোমাকে ঠকিয়েছে, আমরা কি ওদের ছেড়ে দেব? সেই জন্যই আমি অপমান করে দিয়েছি, একদম বাইরে বার করে দিয়েছি, গেটের ভেতরেও ঢুকতে দিইনি। ভালো হয়েছে উনি বাড়ির ভেতরে আসেননি, ভালো হয়েছে। মামা, আমার মাথার ব্যথাটা যে কে সেই আছে। কমলা মাকে বলে আমার জন্য একটুখানি কফি পাঠিয়ে দেবেন? শুধু এইটুকুই মা? পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু ঘুমিয়ে নাও মা, রেস্ট করো। হ্যাঁ কমলা মা, কমলা মা। কখন কে কি করবে বলা যায় না, কে নিজের কে বাইরের বোঝা যায় না। কাকে বিশ্বাস করব কাকে করব না সেটাই বোঝা মুশকিল। যখন আমাদের বিপদ আসে তখনই বোঝা যায় কে নিজের লোক। বাড়িতে যেন সবাই মুখ গোমড়া করে আছে, কারোর মুখে কোনো হাসিই নেই। আমারও মন খারাপ লাগছে। হ্যাঁ, এখন যদি দিদি আসে তাহলে আমি গল্প করতে পারবো। দিদি প্লিজ এখানে আয় না রে উমা। দিদি কেমন আছিস দুর্গা? দিদি ভালো লাগছে না কিছু, মন খারাপ লাগছে। শুধু আমার না, এই বাড়িতে কেউ আনন্দ নেই জানিস। জানি দুর্গা, তুই আমাকে সেদিন যা যা বলেছিলিস সেটাই হলো। দেখ, মা আর মামা একে অপরকে ছাড়ার জন্য তৈরিই ছিল না, কিন্তু ওদের ভাগ্য ওদের একে অপরের প্রতি ভালোবাসাটা বুঝবার সময়ই দিল না ওদেরকে। মনের কথাগুলোও বলতে পারলো না। একটা খারাপ সিচুয়েশনের জন্য দূরে চলে গেল ওরা। আচ্ছা, মায়ের সাথে শুধু এরম কেন হয়? মায়ের আশেপাশে থাকা লোকেরা ভালো নয় রে দুর্গা, এটা মা জানে। তাও মা
পাঠাতে পারছে না। আর যদি মা ওদেরকে দূরে পাঠিয়েও দেয়, ওরা আবার ঠিক ফিরে আসবে। আর ওরা এরকম কেন? এই সংসারটা এরকম করেই বানানো হয়েছে। এই সমাজটা এরকমই রে দুর্গা। 100-র মধ্যে 99 জন স্বার্থপর হয়, অনেকের খারাপ করে। শুধুমাত্র 1% লোকেরাই ভালো হয়। এতে আমাদের কিছু করার নেই, ওদের সাথেই থাকতে হবে আমাদেরকে। কিন্তু এইসব মানুষদের খেলা বেশি দিন চলবে না রে দুর্গা। উপর থেকে ভগবান সবকিছু দেখছেন, তার সাথে সাথে আমিও দেখছি। বাড়ির মানুষগুলো তো সবাই ভালোই। বাবা, কমলা দিদা, রূপা আন্টি সবাই তো ভালো মানুষ। শুধু মা ভালো থাকলে আমরা তো সবাই আনন্দে থাকবো রে দুর্গা। মায়ের মন ভালো না থাকলে এই বাড়ির কারোর মনই ভালো থাকে না। মা একজন নর্মাল ওয়েমেন না, অনেক বেশি স্ট্রং। এই সব কিছু থেকে মা ঠিক একদিন বেরিয়ে আসবে। ঠিক আছে, আমি এবার আসছি। হ্যাঁ দুর্গা, ঠিক আছে দিদি, তুই যা। কোনো কিছু বলার থাকলে আমি ডাকবি, আমি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে দিদি, তুই যা।